আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবার যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে বেনাপোলের যে ভিসা এবং মেডিকেল ভিসা এবং ইন্ডিয়া যে মেডিকেল ভিসাটা রয়েছে বেনাপোল বর্ডার দিয়ে যাওয়ার ক্ষেত্রে এই মুহূর্তে কী ধরনের প্রবলেম হচ্ছে বা কী ধরনের সমস্যা ফেস করতে হচ্ছে। সো এখন সবথেকে যে মেডিকেল ভিসা নিয়ে সবথেকে বেশি আশঙ্কাজনক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেমন মেডিকেল ভিসার ক্ষেত্রে কিন্তু আপনারা এক জায়গায় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অন্য জায়গায় ডক্টর দেখাচ্ছেন। এটার জন্য সব থেকে বেশি ভুক্তভোগী হচ্ছেন বেশ কয়েকটা লোকজন আর কি। এই মুহূর্তে ভিসা পাচ্ছেন না বললেই চলা যায় বা বলা যায় এই মুহূর্তে ভিসা পেয়েও কিন্তু আপনি আপনার নিজের কপালটাকে পোড়াইতে যাচ্ছেন। সেটা কীভাবে, চলুন বিস্তারিত আলোচনা করি। সবসময় একটা বিষয় মনে রাখবেন, এই সময় যেহেতু ভিসা দিচ্ছে খুবই কম সীমিত আকারে, তো আপনি যেহেতু ভিসাটা পেয়েছেন, আপনি ভিসা পেয়েও কিন্তু আপনি সব থেকে বড় বিপদে আছেন আপনি। তো আপনি তার ভিতরে আছেন কিনা আপনি নিজেও একটু ভিডিওটা দেখে আপনি জেনে নিন। কারণ এই মুহূর্তে আপনি যখন ইন্ডিয়াতে যাচ্ছেন বা ইন্ডিয়া ভ্রমণের জন্য যাচ্ছেন বা মেডিকেল ভিসা নিয়েছেন, নেওয়ার পরে আপনি মেডিকেল ভিসায় ডক্টর দেখানোর জন্য যাচ্ছেন ইন্ডিয়াতে, সেই ক্ষেত্রে কী হচ্ছে যে আপনি যখন ইন্ডিয়াতে প্রবেশ করছেন তখন আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে কলকাতাতে, আপনি যদি ডক্টর দেখান বোম্বাই গিয়ে বা যেখানে দিল্লি গিয়ে, তাহলে কিন্তু আপনার অনেক বড় সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা। তো এই মুহূর্তে আমাদের বেশ কয়েকজন ফোন দিয়ে বলেছে যে ভাই আমার ভিসা রিজেক্ট হচ্ছে, বারবার রিজেক্ট হচ্ছে। তো আমরা অনুসন্ধান করে যেটা জানতে পারেছি সেটা হচ্ছে এক জায়গায় যে তার অ্যাপয়েন্টমেন্ট এক জায়গায়, সে গিয়ে ভিসা করেছে, ভিসা প্রসেসিং করার পরে সে কিন্তু গিয়ে ডক্টর দেখাইছে আরেক জায়গাতে, যার কারণে কিন্তু এই মুহূর্তে তার ভিসা ক্যান্সেল হচ্ছে বারবারই। তো আপনারাও কিন্তু এই ধরনের সমস্যা ফেস করছেন আমরা জানি। তো আপনাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা যখন ইন্ডিয়াতে ঢুকবেন বা যেখান থেকে অ্যাপয়েন্টমেন্টটা নেবেন, আপনারা চেষ্টা করবেন যেখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন আপনি সেই ডক্টরকেই দেখানোর। তাহলে কিন্তু আপনাদের কি হবে, আপনাদের জন্য একটা বড় একটা প্লাস পয়েন্ট থাকবে, সেটা হচ্ছে যে আপনি যেখানে ডক্টর দেখাইতে যাচ্ছেন আপনি সেখানে ডক্টর দেখাইছেন এবং আপনি পরবর্তীতে ভিসা নিয়ে কিন্তু আপনি সেখানে ডক্টর দেখানোর জন্য যেতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই। তো এটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট নিউজ ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।